হাই ভিউয়ার্স, কপি ও পেস্ট করা বা টেক্সট কপি করে অন্যত্র পেস্ট করা এমএস ওয়ার্ড প্রোগ্রামের অতীব প্রয়োজনীয় একটি অপশন। এমএস ওয়ার্ড 2019 ভার্সনের সকল ভার্সনই বা ডকুমেন্টের সম্পাদনের সময় রহরহই টেক্সট কপি বা পেস্ট করার প্রয়োজন হয়ে থাকে। আজকের ভিডিওটিতে এমএস ওয়ার্ড 2019 ভার্সনে টেক্সট কপি বা পেস্ট করা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মূল ভিডিও শুরু করার আগে বলি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টেক্সট মুভ করা বা অবজেক্ট মুভ করা যারা জানেন না তারা ভিডিওর আই বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। কপি ও পেস্ট অপারেশন, ডকুমেন্টের যে অংশটুকু কপি করে অন্যত্র বসাতে চান তা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যদি এই ডকুমেন্টের কোনো অংশ অন্যত্র নিতে চাই সেটুকু আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সটি যদি আমরা অন্যত্র নিতে চাই তাহলে এটি সিলেক্ট করে নেব। তারপরে শর্টকাট কির মাধ্যমে কন্ট্রোল সি চাপবো। অর্থাৎ একের অধিক যদি জায়গায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি চাপবো। বা এখানে দেখুন এই তিনটি লাইন আমি নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি চাপবো। তারপরে আমরা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল প্লাস ভি। দেখুন এখন আমরা কিন্তু এখানে নাম সংশোধন করে নিতে পারি বা ইয়ে করতে পারি। এভাবে আমরা যতবার প্রয়োজন হবে অতবারই আমাদের কিন্তু পেস্ট হবে। অর্থাৎ দেখুন আমি যতবার প্রয়োজন হবে, দেখুন ততবারই কিন্তু পেস্ট হবে। অর্থাৎ একবার কপি করার পরে যতবার প্রয়োজন ততবার আপনি পেস্ট করতে পারবেন এবং যে কোনো ডকুমেন্টেও কিন্তু এটি পেস্ট করতাম। আমার কিন্তু এই ডকুমেন্টেও কিন্তু আমি এটা পেস্ট করছি, দেখেন অন্য আরেকটি ডকুমেন্টে দেখেন। এভাবে আমরা কপি পেস্ট করতে হবে। কপি করার প্রথম শর্ত হলো সেই অবজেক্টগুলিকে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর কন্ট্রোল সি চাপবেন এবং তারপর কন্ট্রোল ভি, যেখানে নেবেন সেখানে কার্সার রেখে কন্ট্রোল ভি চাপবেন। এরপর আমরা মাউস দ্বারাও কিন্তু এই কপি করে নিতে পারি। যেমন আমি এইটুকু অংশ কপি করব, সেক্ষেত্রে দেখুন মনিটরের একবারে উপরে অর্থাৎ বাম সাইডে ক্লিপবোর্ড যেখানে রয়েছে সেখানে দেখেন সি কপি, এই কপিতে আমরা চাপ দেব। তারপর যদি আমি এখানে নিতে চাই যে জায়গায় নিব অর্থাৎ সেই জায়গাতে কার্সারটা রাখবো, বা অন্য ডকুমেন্টে নিলেও সেখানে ডকুমেন্ট ওপেন করে নেবেন, ওপেন করে সেখানে কার্সার রাখবেন, তারপরে এখানে পেস্টে ক্লিক দেবেন। দেখুন এভাবে আমরা যে কোনো ইয়ে কপি করতে পারি। যেমন এই অবজেক্টটি যদি আপনি কপি করতে চান সেক্ষেত্রে এখানে অবজেক্টটি সিলেক্ট করলাম, তারপরে কপিতে ক্লিক দেবো। তারপর আমি যদি আবার নিচেও নিতে চাই আর কি, সেক্ষেত্রে পেস্টে চাপবো। দেখুন এখানেও কিন্তু এই ছবিটি চলে এসেছে। এইভাবে আমরা যে কোনো টেক্সট বা অবজেক্ট কপি করতে পারি। ধরুন ডকুমেন্টের যে অংশটুকু কাট করে অন্যত্র বসাতে চান তা সিলেক্ট করুন। যদি আমি এটা আমরা এই ভিডিওটি পূর্বের ভিডিওটিতে দেখেছি, যদি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। থ্যাংক ইউ।